ভাই বোনের বন্ধন সময়ের স্রোতে, কিন্তু বোনেরা হাজার ব্যস্ত থাকলেও ভাইদের কথা ভেবে সব সময় মনে খারাপ লাগা কাজ করে। মনে হয় যেন তারা তাদের আশ্রয় হারিয়ে ফেলেছে। ভাই বোনের সম্পর্কটা বিয়ের আগেই মিষ্টি থাকে, সেখানে থাকে অবাধ খুনসুটি, ছোট ছোট জিনিস নিয়ে ঝগড়া, আর তারপরই সব ভুলে একসঙ্গে সিনেমা দেখা বা মায়ের চোখ এড়িয়ে চুরি করে আইসক্রিম খাওয়া। সেই দিনগুলোতে ভাই যেন বোনের প্রথম বন্ধু এবং নিরাপত্তার প্রতীক। অভিমান পর্ব সময় গড়ায়। ভাই যখন সংসার নিয়ে ব্যস্ত হয়ে যায়, তখন সেই পুরনো দিনের সহজ সরলতা আর থাকে না। তার দিনলিপি জুড়ে থাকে অফিস, স্ত্রীর প্রয়োজন আর সন্তানের ভবিষ্যৎ। বোনদের ফোন কলগুলোও কখনো কখনো হয়ে যায় ব্যস্ত আছি, পরে কথা বলছি এর শিকার। ভাইয়েরা বুঝতেও পারে না, এই পরে কথা বলার প্রতিশ্রুতিগুলো বোনেদের মনে গভীর অভিমানের জন্ম দেয়। তারা ভাবে, আজ যখন আমার তাকে সবচেয়ে বেশি দরকার, তখন সে কোথায়? বোনেরাও জানে ভাইয়ের জীবন এখন অন্যরকম। তাদেরও নিজেদের সংসার, শাশুড়ির দায়িত্ব, সন্তানের পড়াশোনা, নানা ব্যস্ততা। তবুও একটা অদৃশ্য টান সব সময় কাজ করে। কোনো বড় বিপদে বা খুশির খবরে বোনের প্রথম ইচ্ছা হয় ভাইকে ফোন করার। আর সেই ফোন যখন দীর্ঘ রিং হয়েও উত্তর পায় না বা সংক্ষেপে শেষ হয়ে যায়, তখন মনে একটা ভারী কষ্ট বাসা বাঁধে। ভালোবাসার শিকড়, এই সম্পর্কটা আসলে একটি শক্তিশালী বটগাছের মতো, যার শিকড় অনেক গভীরে। উপরে হয়তো পাতা ঝরে যায়, ডালপালা রুক্ষ দেখায়, কিন্তু শিকড় তার স্থান ধরে রাখে। ভাই ব্যস্ত থাকুক বা না থাকুক, বোনের মনে তার জন্য একটা নির্দিষ্ট জায়গা চিরকালই বরাদ্দ। আর ভাই, সে যত কাজের চাপেই থাকুক না কেন, বোনের একটা মাত্র অসুস্থতার খবর শুনলে বা বিপদের কথা জানলে সব ফেলে ছুটে আসে। কারণ সংসারের হাজার দায়িত্বের ভিড়েও তার অবচেতন মন জানে, এই মেয়েটি তার জন্মদাত্রী মায়ের পরে তার জীবনের সবচেয়ে মূল্যবান অংশ। আসলে ভাই বোনের ভালোবাসার ভাষাটা সময়ের সাথে সাথে পাল্টে যায়। এটা আর 24 ঘন্টা ধরে কথা বলার সম্পর্ক থাকে না, বরং হয়ে ওঠে নীরব ভরসা আর গভীর দায়িত্ববোধের সম্পর্ক। একজন আরেকজনের জীবনে হয়তো কম উপস্থিত থাকে, কিন্তু জানে তারা আছে। একটি ছোট শহরে তাদের বসবাস। সে বোন ছিল বছর দশেকের, আর সে ভাই ছিল তার থেকে 2 বছরের বড়। তাদের মধ্যে সারাক্ষণ খুনসুটি লেগেই থাকত, যেন তেল আর জল, কখনো মিশবে না। ছোটবেলার সব খেলনা, সব চকলেট নিয়ে তাদের কারাকারি ছিল নিত্যদিনের ঘটনা। খেলার মাঠে গিয়ে সে ভাই যদি একটু বেশি দৌড়াত, তো সে বোন মুখ ফুলিয়ে বসে থাকত, আমার জন্য একটু অপেক্ষা করলে না। আবার তার বোনের পুতুল খেলার সময় যদি সে ভাই ভুল করে পুতুলের হাত ভেঙে দিত, তবে কান্নাকাটির এক পর্ব চলত। কিন্তু তাদের এই ঝগড়াগুলো ছিল একটা নরম সুতোর বাঁধনের মতো। একবার স্কুল থেকে ফেরার পথে বৃষ্টি শুরু হলো। সেদিন সে বোন ছাতা নেয়নি, আর বৃষ্টিও যেন থামার নাম নিচ্ছে না। সে ভাই তার জন্য টিফিনের সময় রাখা একটি ছোট ছাতা নিয়ে স্কুল গেটে অপেক্ষা করছিল। যখন সে বোন গেট থেকে বেরোল, দেখল তার প্রিয় জিনিসটি, সেই ছোট হলুদ রঙের ছাতাটি নিয়ে সে ভাই দাঁড়িয়ে আছে। ধ্যাত, তুমি এলেই বুঝি? এটা তো আমার ছাতা। মুখ ভেঙচি দিয়ে সে বোন ছাতাটি নিতে গেল। সে ভাই হাসল, নেও, তাড়াতাড়ি চলো, ভিজে যাবে যে। ছাতাটি ছিল এতটাই ছোট যে দুজনের মাথা কোনোভাবেই পুরোপুরি ঢাকা যাচ্ছিল না। সে ভাই নিজের কাঁধ আর ব্যাগটা বৃষ্টির দিকে পেতে দিল, যাতে সে বোন বৃষ্টির হাত থেকে বাঁচতে পারে। বাড়ির দরজায় এসে সে বোন দেখল তার বইখাতা, চুল সব শুকনো, কিন্তু তার ভাইয়ের টি শার্ট পুরোপুরি ভিজে গেছে, যেন সে একাই বৃষ্টিতে হেঁটে এসেছে। সে বোন সেদিন কিছু বলেনি, কিন্তু রাতে যখন সে ভাই ঘুমাচ্ছিল, সে চুপি চুপি তার ব্যাগে রাখা টিফিনের 2টো চকোলেট, যেগুলো সে জেদ করে তার ভাইয়ের থেকে লুকিয়ে রেখেছিল, তার বালিশের পাশে রেখে এসেছিল। এইটুকুই ছিল তাদের সম্পর্ক। দিনের বেলা খুনসুটি, আর রাতে না বলা যত্ন, একে অপরের জন্য ছোট ছোট আত্মত্যাগ, যেখানে কোনো নাম, কোনো পরিচয় বা কোনো প্রতিদানের প্রয়োজন ছিল না, শুধু দুটি মনের নিঃশর্ত ভালোবাসা। আর এটাই যথেষ্ট। গল্পের এই পরিণতিটি আপনার কেমন লাগলো? আপনি কি মনে করেন যে এই নীরব ভরসাই শেষ পর্যন্ত সম্পর্কটাকে টিকিয়ে রাখে? আর হ্যাঁ, ভাই বোনের ভালোবাসার গল্পটি যদি আপনার ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর দুনিয়ার মধ্যে আপনি ছাড়া আর কেউ নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।